ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য আরেকটা খবর নিয়ে চলে এসেছি। আজকের খবর বেসিক্যালি প্রাইমারি টেট নিয়ে। প্রাইমারি টেট নিয়ে প্রকাশ্যে একটা বড় খবর এসেছে। এবার চিন্তায় প্রাথমিক শিক্ষকরা। দেখে নাও পুরো খবরটা কি নিয়ে বলতে চেয়েছি বা কি খবর আছে তোমাদের জন্য যারা বর্তমানে প্রাইমারিতে চাকরি করো, ঠিক আছে, বা ভবিষ্যতে প্রাইমারির পরীক্ষা দেবে, তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিও। দেখো, প্রাইমারি টেট 2017 আপডেট। অ্যাকচুয়ালি প্রাইমারি 2014-র কথা এটা বলছি না, প্রাইমারি 2017-তেও কিন্তু কিছু প্রবলেম রয়েছে। চলো দেখে নাও, সেই নিয়ে একটা প্রকাশ্যে বড় খবর এসেছে। এক নম্বর হচ্ছে 2017 প্রাইমারি টেটের এটা আপডেট। বেসিক্যালি এসএসসি 2016-র ব্যাপারটা তোমরা প্রত্যেকেই জানো। হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে 26,000-এর কাছাকাছি সরকারি যারা চাকরি করতো স্কুলগুলোতে শিক্ষক বা শিক্ষাকর্মী হিসাবে, তাদের চাকরি কিন্তু চলে গেছে। তবে আজকে সুপ্রিম কোর্টের রায় আছে, ফাইনালি দেখা যাক কি হয় ওটাতে। আপাতত যে সুপ্রিম কোর্টের রায় আজকে কি হতে চলেছে সেই নিয়ে আন্দোলন হচ্ছে চারিদিকে, যাতে যোগ্য প্রার্থীরা তাদের চাকরি ফিরে পায়। এবার নজর 2017 সালের প্রাইমারি শিক্ষকের নিয়োগ দুর্নীতিতে। বড়সড় অভিযোগ প্রাইমারি টেট নিয়ে। 2014-2016 অতীত, এবার 2017 সালের প্রাইমারি টেট নিয়োগ নিয়ে খবরের জেরে ঘুম উঠল শিক্ষকদের। 2017 সালের প্রাইমারি টেটে পরীক্ষায় ভুল প্রশ্ন নিয়ে মামলা করা হলো বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। গত মঙ্গলবার এই মামলা করা হয়েছে। আপাতত জাস্টিস মান্থা একদিন সময় দিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের জন্য। সত্যিই যদি প্রশ্নপত্রে ভুল থাকে তাহলে সকলকে এই প্রশ্নের জন্য নাম্বার দিতে হবে এবং সেই কারণে প্রশ্নপত্রের ভুলের অভিযোগ আরও একবার যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তবে এই বিচারপতিই কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে 2014-র যে 45,000 কেস রয়েছে প্রাইমারির, সেইটার কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করবেন তথ্য যদি ঠিকঠাক না দেয় প্রাইমারি বোর্ড। এবার সেটা নিয়েও একটা চিন্তার বিষয় রয়েছে। আবার উনি 2017 নিয়ে বম ফাটালেন। ইতিমধ্যে 2017 সালের প্রাইমারি টেট নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঠন করা কমিটি বিষয়টি দেখাশোনা করবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী 1 মাসের মধ্যে এই প্রসঙ্গে রিপোর্ট জমা দিতে হবে। 1 মাস কিন্তু সময় দিয়েছেন। ইতিমধ্যে 2014 সালের প্রশ্নপত্রে ভাত থাকার কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে 6টি প্রশ্নপত্র ভুল বেরিয়েছিল বলে খবর। 6 নম্বর দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তবে 2017 সালে একটি দুটি নয়, প্রশ্নপত্রে 21টি প্রশ্ন ভুল। বুঝতে পারছো তোমরা, 21টি প্রশ্ন ভুল মানে পুরো সব কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। বাংলা, পরিবেশ বিদ্যা সহ তিনটি বিষয় রয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের করা প্রশ্নপত্র খতিয়ে দেখা হবে। প্রথমে ভুল প্রশ্নপত্র চিহ্নিত করে তারপর শিক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ কাজটি করবেন বিশেষজ্ঞ কমিটি। ইতিপূর্বে মামলাকারীদের আবেদন শুনে প্রশ্নপত্রের ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন বিচারপতি মান্থা। তিনি বলেছিলেন পরীক্ষার্থীদের আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে সঠিক উত্তর দেবে। তাই আপাতত 2017 টেট পরীক্ষার প্রশ্নপত্রের ভুল নিয়ে করা মামলায় বিশ্বভারতীকে সিদ্ধান্ত গ্রহণ করে এবং রিপোর্ট জমা দিতে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে সেই মামলা শুনানি। তো দেখা যাক কি হয়। চাকরি নিয়ে সংশয়ে পড়েছেন 2017 সালে টেট পরীক্ষার ভিত্তিতে চাকরি পাওয়া শিক্ষকরা, প্রতিবেদন উল্লেখিত। তো মোটামুটি এই খবরগুলো ছিল। 2017 টেট নিয়েও কিন্তু প্রাইমারির ঝামেলা শুরু হলো। 2014 তো রয়েইছে। কী যে হতে চলেছে তা কেউ জানে না। সরকারি চাকরি বাতিল হয়ে যাবে এরকম কথা কেউ কখনো আগে ভাবেনি, কিন্তু সেটাই বাস্তবে হচ্ছে। দেখা যাক কি হয় সেসব দিক। চলো এখানেই রাখলাম। এই ছোট্ট খবরটা তোমাদের দেওয়ার ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি যারা যোগ্য প্রার্থী তাদের সবসময় ভালো হোক, তাদের চাকরি থাকুক। এই নিয়ে শেষ করব। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।